খাও, তবে খাওয়ার সময় মনে রাখো ওয়াশকুরুলা, তোমাদের রবের শুকরিয়া কিন্তু আদায় করবা। কার শুকরিয়া? কার শুকরিয়া বলেন না? শুকরিয়া আদায় করতে বলা হয়েছিল কার? রবের। যেই আল্লাহ এই ফলের বাগান দিয়েছে। তাফসীরের মধ্যে এসেছে এই সাবা সম্প্রদায়ের যেই এলাকাটা, এটা বর্তমান যে ইয়েমেন, ওই এলাকার একটা জায়গা, এত সুন্দর জায়গা যেখানে আপনার ফলের বাগান তো ছিলই, কোনো রোগ জীবাণু ছিল না, কোনো মশা মাছি ছিল না, কোনো সাপ ছিল না, কোনো বিচ্ছু ছিল না, কোনো যন্ত্রণাদায়ক কোনো কিছু ছিল না, শুধুই আরাম আর শান্তি। সুবহানাল্লাহ। এমনকি অন্য কোনো এলাকা থেকে যদি কোনো ব্যক্তি, কোনো মুসাফির সফর করে সাবা সম্প্রদায় ওই সাবা এলাকায় যদি ঢুকতো, তার যদি কোনো রোগ থাকতো, ওই সাবা এলাকায় গেলে তার রোগটাও সাথে সাথে ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। কি নিয়ামত দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন! আল্লাহ বলেন বালদাতুন তয়্যিবা, এটা এমন একটা পবিত্র শহর, এটার মধ্যে নিয়ামতের কোনো অভাব ছিল না। রব্বুন গফুর, রব্বে কারীম দয়া করে এই শহরটা তাদেরকে দিয়েছিল। তাদেরকে বলা হয়েছিল শুকরিয়া আদায় করো, শুকরিয়া, শুকরিয়া আদায় করো। ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি, কিন্তু তারা অকৃতজ্ঞ হয়ে গেল। আল্লাহর এত নিয়ামত পেয়ে, এত সুখ শান্তি পেয়ে তারা অকৃতজ্ঞ হয়ে গেছে, অস্বীকার করা শুরু করছে, শুকরিয়া আদায় করা ছেড়ে দিয়েছে। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি, আল্লাহ বলেন কিছুদিন পরে আমি তাদের উপর একটা বাঁধ ভাঙ্গা বন্যা দিয়ে দিয়েছি। কি দুবাই বন্যা দেয় নাই? বন্যা দিয়েছে কি দেয় নাই? কি পরিমাণ বন্যা! 1-2 দিনের ভিতরে কি পরিমাণ পাহাড়ি ঢল, মনে হয় যেন বড় বড় গাড়ি, এগুলো খেলনা গাড়ির মতন ভাসতে ভাসতে চলে গেছে, ঠিক কিনা? বড় বড় প্রাসাদ, এগুলোর ভিতরে পানি ঢুকে গেছে, যেটা তারা কল্পনাও করে নাই। বৃষ্টির জন্য কত জিনিস আবিষ্কার করছে, বৃষ্টি আসার জন্য। আল্লাহ কয় দাঁড়া, আমি একটু দেই, দেখ সহ্য করতে পারস কিনা। আমার নিয়ামত পাইয়া যেই পরিমাণ নাফরমানি করছ, আমার গজব একটু নাও, দেখো সহ্য করতে পারো কিনা। সামান্য একটু দেখাইছে আল্লাহ। যেমনটা আল্লাহ তাআলা ওই সাবা সম্প্রদায়কে নিয়ামত দেওয়ার পরে অকৃতজ্ঞ হওয়ার কারণে তাদেরকে দিয়েছিলেন সাইলাল আরিমি, বাদ বাঙ্গা বন্যা দিয়ে। আল্লাহ বলেন ওয়াবাদদাল্লাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইন, তাদের যে 2টা বাগান ছিল, নিয়ামত ছিল, এগুলোকে আমি বদলাইয়া দিছি। জাওয়াতাই উকুলিন খামতিন ওয়া আসলিম ওয়া শাইইম মিন সিদরিন কলিল। আল্লাহ বলেন আমি সেখানে যেই বাগানগুলো ছিল, ফলের বাগান, এগুলোকে আমি কাঁটাদার বাগান বানায় ফেলছি, ঝাউ গাছ বানায় ফেলছি। এমন বড়ই গাছ, কোনো বড়ই, এগুলো কোনো তিক্ত বড়ই, স্বাদ নাই। যালিকা জাযাইনাহুম বিমা কাফারু ওয়া হাল নুজাজি ইল্লাল কাফুর। আল্লাহ বলেন যারাই অকৃতজ্ঞ হয় তাদেরকে আমি এমনটাই জাযা দেই, যারা অস্বীকার করে তাদেরকে আমি এরকম শাস্তি দেই। আমার ভাইরা, আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে কি পরিমাণ নাফরমানি হইতেছে আপনি খবর নিয়ে দেখেন। ওই যে পহেলা বৈশাখ হয়েছে কিছুদিন আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বাইর করছে, ছেলে মেয়ে, যুবক যুবতী, বুড়া বুড়ি। বুড়া বুড়ি আসে নাই? হ্যাঁ, এক বুড়ায় দেখলাম এমনি এমনি ত্রিং বিরিং করে নাচে, কয় শুভ নব বর্ষ, লাফাইতেছে। আরে কি আশ্চর্য কারবার! রমজান মাস গেছে, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, ইবাদতের মাস, যেই মাসে সমস্ত অন্যায়গুলো ছেড়ে দেওয়া দরকার ছিল, সেই রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে একসাথে রং দিয়া হোলি খেলা খেলছে। এমনকি এক যুবক বলতেছে রোজার কারণে ঠিক মতন নাচানাচিটা হইতেছে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব আসবে নাকি রহমত নিয়ে আসবে? হ্যাঁ, গজব আসবে নাকি রহমত আসবে? এই আরব বিশ্বের মধ্যে যেই পরিমাণ নাফরমানি হইতেছে, এবার উমরায় গিয়ে দেখলাম, আয় হা, কি পরিমাণ খাবারের অপচয়, কি পরিমাণ বেহায়াপনা, মহিলাদের চলাফেরার মধ্যে কি পরিমাণ উশৃঙ্খলতা, বলার মতন না, বলার মতন না। বুরকা পরে, এগুলো বুরকা না পড়লে আরো ভালো ছিল, এত বিশ্রী। আল্লাহর এত নিয়ামত তারা পাইছে, স্বর্ণের খনি, তেলের খনি, বিশাল বিশাল প্রাসাদ, সম্পদের অভাব নাই, শান্তির অভাব নাই, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। মহিলারা গাড়ি চালাইতেছে,
বিমানবন্দরের ইমিগ্রেশনের মধ্যে প্রতিটা টেবিলের মধ্যে মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা বসাই দিছে। আপনার জেদ্দার পাশে সাগর আছে, সাগরের পারে কি উশৃঙ্খলতা চলতেছে। খুব শীঘ্রই ওই আরব দেশের মধ্যে আল্লাহর গজব আসবে, অপেক্ষা করেন। জমিনে যখনই বেহায়াপনা বেড়ে যায় তখনই আল্লাহর গজব নেমে আসে। আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশের মধ্যে গুনাহকে গুনাহ মনে করা হয় না। সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া আপনার অটো কিনে, সুদ, স্পষ্ট সুদ, কয় সমস্যা কি? তার কাছে এটা কোনো সমস্যাই মনে হয় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, ইন্নাল মুমিনা ইয়ারা